কণ্ঠী ধারি। সাধু গুরু বৈষ্ণব যারা আছেন মহাশয়, আমি আপনাদের চরণে শত কোটি গো প্রণাম জানাই। মা জননী দরদিনী গো আছে যতজন, আমি শত কোটি প্রণাম জানাই চরণে। ভাই বন্ধু দ্বারা সুত যতই আপন জনা, আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাহাদের 16 আনা। এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যাই, কবি গানের বিষয়ে যেটা হইবে লড়াই। আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান, আপনারা জ্ঞানী জনে আজ শুনে যান। আমার যিনি পাল্লাদার দেখতে অতি চমৎকার, তার নাম সাধন বৈরাগ্য হইল। এই বর্ধমান জেলাতে বাড়ি, জানেন সুদি দল। ওনার বাড়িটা হচ্ছে আটঘরা, আপনারা জানেন কেতুগ্রাম থানা আটঘরা টিকুড়ি, হ্যাঁ ওই দিকে। আর আমার তো ঠিকানা আপনারা জানেন এই শ্রীখণ্ডর আগে ডাক বাংলা, মানে গুইচি গ্রাম, জেলা পূর্ব বর্ধমান, থানা মঙ্গলকোট, বুঝতে পারছেন না। সাধন বৈরাগ্য আরে অম্বিকাতে জানি, দুইজনাতে গান হবে না জানেন মহাজ্ঞানী। বিষয় একটা দিতে হবে হাই রে মরি হাই, তবে বাসা ঘরে ছিলাম যখন কানে শুনতে পাই। কমিটি দাদারাই আমার সিদ্ধান্ত করিল, আজকে কবি গানের পালা হবে ওরে ভালো। কি পালা? একদিকেতে ধর্ম আর অধর্ম জানি, আমার কমিটি দাদারা সিদ্ধান্ত করিয়েছে বাবা শুনে। ধর্ম আর অধর্ম, আমাকে দিয়েছেন অধর্মের ভূমিকায়, আর আমার পাল্লাদারকে দিয়েছে ধর্মের ভূমিকায়। আপনাদের চয়েস আছে বটে, নাকি বলছেন? ও তুলসী কাটের মালা জাতিতে বৈষ্ণবের ছেলে নাকি, ওকে ধর্মটা দিয়ে ভালো করিয়েছে। আমি জানাই কথাই আপনাদের, তাহলে ধর্ম বাবা ন ধর্ম আমাদের মধ্যেখানেই আজকে পালা। এবার আমাদের দেখাশোনা করতে হবে, নাকি বলছেন? এখনকার মতো তো নয়। হ্যালো, তুমি কোথায়? বলে এই দেখো আমি তালতলায়। বলে তুমি কোথায়? আমি বেলতলায়। বলছে চলে এসো কালীতলায়, ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে তলায় তলায়। বাবা মা কিন্তু কেউ টের পায় নাই, নাকি বলছেন? এখন হাতে একটা মোবাইল থাকলে পারি, বেশি নয় 300 টাকার ফোন, যদি হয়ে যায় বিয়ে আপনি হয়ে যাবে, পণও লাগবে না, কিছুই না, নাকি বলছেন? দেখাশোনা করতে হবে না। কিন্তু আমাদের কবি গানের সেই সত্য যুগ থেকে যখন কবি গান আমাদের মধ্যে এখানে চালু হয়েছে, তাহলে সেই কবি গান মনমনন আজকে আমাদের দেখাশোনা চায়। তাই মহাজন কি বলছেন জানেন? যারা তত্ত্বের লোক তারা তত্ত্বে নেবেন, যারা তথ্য লোক তারা তথ্যই নেবেন, যে ভাইরা আমার গর্তের লোক তারা গর্তে নেবেন, নাকি বলছেন? বেনারসি দোকানে বেনারসি বিক্রি হয় না, সবসময় গামছার খরিদ্দার থাকে না বাবা? সেই জন্য বলছি, না দেখেছিলাম ভালো দেখা কেন হইল। ভালো মাইক, ভালো মাইক, সুন্দর ভালো। না দেখেছিলাম ভালো দেখা কেন হইল, দেখে শুনে আমার কেমন কেমন হইল। না দেখেছিলাম ভালো দেখা কেন হইল, দেখে শুনে আমার কেমন কেমন হইল, দেখে শুনে আমার কেমন কেমন হইল, দেখে শুনে আমার কেমন কেমন হইল। আমাদের কবি গানের দেখাশোনা চাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। কোথায় আমাদের দেখাশোনা, কোথায় আলোচনা, কোনখানেতে আমাদেরও হবে জানা শোনা। ধর্ম আর অধর্ম আমরা দুটি ভাই, কেমন করে ভাই হইলাম আপনাদের জানাই। শাস্ত্রে কলম দিয়েছেন, ভাইয়ের মতো বন্ধু নয় যদি না করে হিংসে, আর ধানের মতো ধন নয় যদি না লাগে বেশি, নাকি বলছেন? বেশি পোকা আমাদের এদিকে আছে, ধসা লেগে যা জমিতে লাগে না, চোষো পোকা, মেরি পোকা, ভ্যান ভ্যানানি মেজেরা, উই পোকা, আর একটা বেশি নামে পোকা থাকে বাবা, সেটা কিন্তু ধান নষ্ট করে দেয়, তাই না? মাঝে মাঝে বছরখানে আগে কিন্তু লেগেছিল, 2 বছর আগে, নাকি বলছেন? লেগেছে। সেই জন্যে আপনাদের কাছে সেই কথা আমি বলতে চাই। আমার যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মাই ওরে হইল, ব্রহ্মার মানস পুত্রই আমরা দুইজনাতে ভালো।
আমরা পিস্ত তো নই, মাস্ত তো নই, খুত্ত তো নই, জেত্ত তো নই, খালা তো নই, ফুপুই তো নই, জানের মহাজ্ঞানী আমরা কেমন করিয়া ভাই হলাম শুনুন তার কাহিনী। আমার দাদার বক্ষ দেশে জন্ম হলো, মানে পূর্ণিমাতে। আমার পৃষ্ঠ দেশে জন্ম হলো, মানে অমাবস্যা। ভালো অমাবস্যা নাকি বলছেন? অমাবস্যা মানেই আমার অন্ধকারে হয়, অন্ধকারে আলোয় আমার বিকাশও ঘটায় না, ঘটায় না? অন্ধকার যদি না থাকে হ্যালোজিন, এই লাইট, টিউবলাইটের দরকার আছে? ঝাড়বাতির দরকার আছে? নাই তো। তাহলে পৃথিবীতে আপনারা প্রথম আমাকে অধর্ম দিয়েছেন, ঠিক করেছেন। এর পিঠে পিঠে হয়েছে আমি, দাদার পিঠে হয়েছে আমি। আমার মায়েরা যেমন একটা সন্তান গর্ভে ধারণ করে মা করে তো, 1 বছর যেতে না যেতে আবার যদি গর্ভ হয়, যে ছেলেটা হয়েছে সে ভালো করে হাঁটতে শেখে নাই, চলতে শেখে নাই, খেতে শেখে নাই নিজের হাতে। পাড়ার মেয়েগুলো বলবে, হ্যাঁ দিদি এ কি করলি? বলছে, বোন বলিস না, বুঝতে পারি না, এর পিঠে পিঠে হয়ে গিয়েছে নাকি বলছেন। তাহলে দাদার পিঠে আমি হয়েছি। হ্যাঁ, ব্রহ্মা যিনি সৃষ্টিকর্তা, সেই আমার হলো পিতা। হাইরে মরি হাই, সৃষ্টির প্রাম্ভে অধর্ম এসেছে ধরাই। কেমন করে এলো? একদিন নারায়ণ মধু আর কৌটবে জানি, নারায়ণের সঙ্গে সহস্র বছর যুদ্ধ করে শুনি। সহস্র বছর যুদ্ধ করেছিল, মানে কতদিন যুদ্ধ বলুন দেখি। সেই যুদ্ধে দুইজনাতে পরাজয় নয়, সবাই মিলে জয়ের মালাই অমনি পড়িয়ে দেয়। পাগলের এইবার যুদ্ধ করতে লাগলো, নারায়ণের সঙ্গে যুদ্ধ করে নারায়ণকে পরাজিত করিল। তখন বলছে, তোমরা দুইজনা আমার কাছে বর নাও। বলে, কি বর? বলে, অসম্ভব। নারায়ণকে বলছে, আপনাকে আমার কাছে বর নিতে হবে। বলে, বেশ ঠিক আছে বাবা। ওরে মধু কৌটবে তোরে কাছে গাই, তোরা দুজনাই আমার হাতে যেন মৃত্যু তোদের হয়, মৃত্যু হয়, বুঝতে পারছেন? মধু আর কৌটব তোদের দুজনাই যেন আমার হাতে স্বেচ্ছায় মৃত্যুবরণ হয়। বলে, বেশ ঠিক আছে। তথাস্তু বলে বর করিল যে দান, আপনারা জ্ঞানী জেনে আজ শুনে যান। সেই মধু কৌটুবের মেঘ থেকে এই যে বসে রয়েছেন আপনারা, এটা মেদিনী যে হইল, যারে মাংসপিণ্ড কয় বাবা, জানেন সুদি দল মাংসপিণ্ড। তাই জন্য ঠাকুর মশাই যখন বালি দেয়, মাংসপিণ্ডর মধ্যে এখানে যজ্ঞ হবে না, হবে তাকে বালি দিতে হবে। তারপরে মনে করুন যজ্ঞ করবে, হোম হবে, ঘি দেবে, কলা দেবে, পান দেবে, সুপারি দেবে, সব দিয়ে দেবে, নাকি বলছেন? তবে যজ্ঞ হবে, নইলে হবার নাই। তাহলে এই পৃথিবীতেই আমার ধরাই প্রথম এলো ভাই। একদিকে আমার দাদা, এমন সময় পিতাই আমার বলিবারে দেয়, এই কথা জানি। আপনারা জ্ঞানী জনে শুনুন তার কাহিনী। পৃথিবীতে যে আগে ঘুরে আসতে পারিবে, রাজ্যখানা তাকে বলো দান করা যাবে। আমার দাদা বড় চালা খাইরে মরি হাই, পিতার চারি বেড়া ঘুরিয়া বেড়াই। পিতা স্বর্গ পিতা ধর্ম বলে ওরে জানি, চারি বেড়া ঘুরে দাদার সম্মুখেতে দাঁড়াইলেন তিনি। আর আমি অধর্ম ভ্রমণ করিতে চলে গেলাম। আমি বাবার কথা শুনে আপনারা জ্ঞানী জনে আজ শুনে নেন না কানে। কিছুদিন পরে যখন আমি ভ্রমণ করে চলে এলাম, আপনারা জানেন আমাদের সনাতন ধর্মে, ইসলামে অনেকে যায় ধর্ম করবার তরে হজ, রোজা, জাকাত, কালেমা এসব করতে, হজ করতে যাই না। বাবার টাকা বিক্রি, জমি বিক্রি করে হজ করতে যেতে হবে, পরিশ্রমের টাকায়। কোনো ঘুষ খেলে হবে না, কোনো সুদ নিলে হবে না, মানে কারো কাছে 500 টাকা নাচন দেখিয়ে নিলে পয়সা হবে না, তাহলে সেটা হবে না, নাকি বলছেন? কি বড় ভাই ঠিক বলছি তো? হ্যাঁ, বলে হারিয়ে যাই। সেই জন্যে আমি আপনাদের কাছে কথাই এবার বলে যাই,
যখন আমি এসেছি প্রণামে করতে দাদাকে দেখি বারে পাই। ঘুরে এসে ভ্রমণ করলাম, পৃথিবীটাকে একবার দর্শন করলাম যেখানে যা আছে। সঙ্গে সঙ্গে আমি দেখলাম বড় দাদা পিতার সম জ্যেষ্ঠ ভাতা, তাহলে তাকে একটা প্রণাম করা দরকার। সত্যতে তা দাপর কলিযুগের মাঝে কলি কথাই আপনাদের কাছে বাবা নয়তো বলো মিছে। আমি যেই প্রণাম করতে গেলাম, হাই রে মরি হাই, দেখছি দাদাই আমার 3 পোয়া ছোট হয়ে গেল। ধর্ম রে ভাই কি বাবা, সত্যতে 1 পোয়া, তাই মানে 3 পোয়া, দাপরে 2 পোয়া, আর কলিতে 1 পোয়া, নাকি বলছেন? একটুখানি ঠিকই। আমি যেই প্রণাম করতে গেলাম, দাদা জানি, বলো বলো দাদা তুমি আজ গুণমনি, কেন তুমি ছোট হয়ে গেলে? ওরে হাই, 3.5 হাত মাল, 2 হাত বাদ চলে গেল, 1.5 হাত। ওরে তোমার এই ধর্ম 4 যুগের মধ্যেখানে এত কেন ছোট হলো? বলো কথা তুমি আমায় খুলে। 4 যুগে সত্যতে পরিপূর্ণ ছিল, তাই একটু কমে গেল, তারপরে আরো কমে গেল। আর কলিতে এত ছোট কেন? ধর্ম ধর্ম করে তুমি চিৎকার করছো। যে করবে ধর্ম তার কানতে যাবে জন্ম, যে করবে পাপ সে হবে 7 বেটার বাপ, নাকি বলছেন? হ্যাঁ, চলবে না? এই যে আপনারা দেখুন, রাশিয়া ইউক্রেনে কতদিন যুদ্ধ হচ্ছে, সেইখানে যদি গিয়ে খোল করতাল নিয়ে গিয়ে বলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, হবে? চলবে? কামান দিয়ে বেগুন ফুটো করে ফুটিয়ে দেবে। তাহলে সেখানে লোহা দিয়ে লোহা পাত করতে হয়, আঘাত করতে হবে। কি সেখানে কি চাই? বড় বড় মনে করুন একবারে কামান, মেশিন গান চাই না, বন্দুক চাই, পিস্তল চাই, রিভলভার চাই, চাই না? সেখান দিয়ে তবে কিন্তু অস্ত্র দিয়ে তাকে ঘাইল করা যাবে। খোল করতল হরি নাম বলে কিছু হবে না। এই গেল প্রথমে কথা। আর এক কথা কই, আমার কথায় দাদা বাবু দিয়ে চলো সই। তুমি ধর্ম ধর্ম করে চিৎকার করছো, ধর্ম কোথায় আছে একটুখানি দেখাও তুমি এসে আজ আমারও কাছে। মন্দিরে না মসজিদেতে ধর্ম আছে জানি, মানুষের মধ্যেখানে না ভগবানে গো শুনি। কোথায় ধর্ম আছে দাদা তুমি বলো দেখি মোরে? এই কলিযুগে কোন জায়গাতে ধর্ম ভরা দেখো নাই অন্তরে। অধর্মই তো সব দেশটা ছাইয়ে গিয়েছে, নাকি বলছেন? হ্যাঁ, ধর্মটা কোথায়? মন্দিরে, মসজিদে, গির্জায়, মানুষের মাঝে, না প্রতিটা এই যত আমার মহামানব আছে তাদের মাঝে? কলিতে ধর্মটা কোথায় রয়েছে? বেশি কথা আমি বলবো না, বেশি কথার বেশি দোষ, আর বুঝে সুঝে কথা কস, নাকি বলছেন? তাহলে বেশি কথা বলতে যাবো কেন? তাই ছোট ছোট প্রথম আসরে আমি দেখাশোনা করলাম, উনি আসুক, উনি বলুক, তারপরে আমি আবার এসে বলবো, নাকি বাবা? যত ছোট করবে তত ভালো লাগবে। আর যদি একটা না আমি 1.5-2 ঘন্টা থাকি, তাহলে মানুষ ভালোবাসবে না, ভালো লাগবে না, নিজেরও ভালো লাগবে না, আপনাদেরও ভালো লাগবে না। ওটা নামা না করলে বড় ভালো হয় না, হবে? তাহলে আমি প্রথমে এসে একবার দেখাশোনা করলাম, উনি একবার উঠুক, আবার আমি কিছুক্ষণ পরে আবার এই শাকসুরে উঠে যাব, আবার উনি উঠবেন, তারপরে অবশেষে লাস্টে মিলন গীতি হবে, আপনারা চুপ করে বসে বসে সব শুনবেন। সেই জন্যে শ্যামা মা তোর অধম ছেলে। দাদা তুমি কি জানো আমি তোমাকে কত ভালোবাসি? তুমি আমাকে ভালো না বাসতে পারো, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি। কি জানো তোমাকে বলি শোনো, আমি কত ভালো বাসি গো তোমার, সে কথা তুমি বুঝলে না। আমি কি করে বোঝাই তোমাকে ওগো আমার মনের বেদনা গো। কত ভালো বাসি গো তোমার, সে কথা তুমি তো বুঝলে না। কত ভালো বাসি গো তোমার, সে কথা তুমি তো বুঝলে না।
ভাই কিছু মনে করি না, একটা কথা বলি, ধর্ম যদি মসজিদে থাকতো তাহলে বদনা চুরি হইতো না। কি বলছেন? মাঝে মাঝে বদনা চুরি হয়, আমার গ্রামে আছে তো আমি জানি। মসজিদে ডাকে অমুক জনা করিম ভাই বদনাটা দেখেছিস, মৌলভী সাহেব হাঁক দেয় মাঝে মাঝে, মাইকে বুঝতে পারছে, শুনতে পাওয়া যায়। তাহলে মসজিদে বদনা চুরি, মন্দিরে সিন্নি চুরি, নাকি বলছেন? এত অশান্তি হয় কেন? এদের হচ্ছে বদনা চুরি আর মন্দিরে হচ্ছে জুতো চুরি। চুরি হয় না জুতো? হ্যাঁ, ধর্ম মহাপ্রভু আপনারা দেখেছেন মায়াপুর গিয়েছেন? হ্যাঁ, মহাপ্রভু শু হাউস মানে জুতোর ভেতরে গৌরাঙ্গকে ভরিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে জুতোর দোকানে গৌর হরি ঢুকে পড়েছে, চিন্তা করুন। তাই তোমাকে বলছি শোনো, আমি কত ভালো বাসি গো তোমার, সে কথা তুমি তো বুঝলে না। কত ভালো বাসি গো তোমার, সে কথা তুমি তো বুঝলে না। তুমি শুধু চিরদিন আমায় ভুল বুঝে গেলে গো, আমি মরি আখি জল ফেলিয়া। তুমি শুধু চিরদিন ভুল বুঝে গেলে গো, আমি মরি আখি জল ফেলিয়া। আমার হাই হুতাশে কাটে মোর দিন, ওগো রজনী দয়া কাটে না। কত ভালো বাসি গো তোমার, সে কথা তুমি তো বুঝলে না। কত ভালো বাসি গো তোমার, সে কথা তুমি তো বুঝলে না। কত ভালো বাসি গো তোমার, সে কথা তুমি তো বুঝলে না। পালা পর্যায় কি না, আমি অধর্ম করে ভগবানকে লাভ করেছি, তুমি ধর্ম করে কেঁদে কি করেছ? তোমাকে ভগবান দেখা দেয় নাই, আমি অধর্ম করে সব করেছি, না কি বলছেন? গাড়ি বাড়ি টাকা করি সব, ব্যাংক ব্যালেন্স সব কিছু একবার, বুঝতে পারছেন? ওর দলে যারা যাবেন শুধু কচু কুমড়ো খেয়ে জীবন যাবে, আর আমার দলে যারা হাত মেলাবেন হাতে অফিসার চয়েস খাসির মাংস, বুঝতে পারছেন? চিকেন কাটলেট কত সুন্দর ভালো ভালো খাবার পাবেন, বুঝতে পেরেছেন? এর দলে গেলে পরে প্রেশার লো হয়ে যাবে, মানুষ মরিবে, হসপিটালে ভর্তি করতে হবে। আমার এই গানের কথা বলি কানে কানে গো, তাদেরও কলঙ্ক আছে জানো পিতা গো। আমার এই গানের কথা বলি কানে কানে গো, চাঁদের কলঙ্ক আছে জানো কি কেমনে গো। শুধু আমার ভালোবাসায়, শুধু আমার ভালোবাসায় এতটুকু মলিনতা। কত ভালো বাসি গো তোমার,
এই পর্যন্ত বলে আমি আমার পালা রাখলাম। উনি আসুক, উনি বলুক, তারপর আমি আবার ফেরত আসবো নাকি বাবা?